হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চোখ মুখটা অনেকটা শুকিয়ে গেছে না, বসে গেছে না। হ্যাঁ, আমি 4-5 দিন ধরে ভীষণ জ্বরে, শরীর খারাপ গেছে, খুব কষ্ট হয়েছে কদিন আমার জ্বরে। তো এখন আমি অনেকটাই সুস্থ, আর আজকে আমি অনেকটা বেশি সুস্থ, কারণ আজকে আমি এতটাই সুস্থ বলে সকালবেলা তোমাদের প্রীতম ভাইকে নিয়ে চলে গেছি বাজারে। বাজার থেকে বাজার নিয়ে এসেছি, রান্না করেছি। কি কি রান্না করেছি সেটা অবশ্যই তোমরা প্রীতমের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর আজকে আমাদের বাড়িতে একজন এসেছিল, ভালো একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। কে সবটাই যদি তোমাদেরকে আমি বলে দিই তাহলে তোমরা প্রীতমের ভিডিওতে দেখতে পাবে না। সেই জন্য ভালো মানুষটা কে আর কোথা থেকে এসেছিল আর কেন এসেছিলো সেটা তোমরা অবশ্যই প্রীতমের ভিডিওতে দেখে নেবে। সেই জন্য শুধু জাস্ট তোমাদের এটুকু বলার জন্যই যে কে এসেছিলো দেখো। সত্যি সবার মধ্যেই মনুষ্যত্ব বিবেক থাকে, ভাঙিয়ে ক্লিয়ার করছি না তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে না। যে আমরা ভাবি যে এই ধরনের যারা এই লাইনে আছে তাদের ভিতরে কি মনুষ্যত্ব বিবেক সমান হয়, বা তারা হয়তো সবাই একটু নিকষা টাইপের হয়, কিন্তু না, ওকে না দেখলে সেটা বুঝতামই না যে সত্যি খুব ভালো মনের মানুষ বা ভালো মানুষ এসেছিলো। সে বেশিক্ষণ থাকতে পারেনি, তার ডিউটি আছে, অল্প সময় ছিল, কিন্তু তাই জন্য এতটা ভালো তার কথাবার্তা, এতটা সুন্দর তার ব্যবহার, ভীষণ ভালো লেগেছে। কোথাও বুঝতেই পারিনি যে সে এই লাইনের লোক। তো বারবারই বলছি, সেটা মানে কে এসেছিলো সেটা কিন্তু তোমরা প্রীতমের ভিডিওতে দেখে নেবে। আমি দেখানোর টাইমও পাইনি বা বেশি করে সে সময়ও দেয়নি। যাই হোক, অনেকক্ষণ থাকলে আর একটু বেশি তাকে আপ্যায়ন করতে হলে বেশি খুশি হতাম। না, তার কাজ আছে বলে সে বেশিক্ষণ থাকতে পারেনি, অল্প সময় থেকে চলে গেছে। দেখো, যার কাজ যেখানে যখন কাজ আছে তাকে তো সেখানে যেতেই হবে, যেহেতু তার ডিউটিটা আগে। যাক, যেটুকু সময় এসছে বলেছে আবারও আসবে, অবশ্যই সে ভাইকে ভালোবাসে। ভাই, আমি বলেছি যখন মনে হবে তখনই তুমি কাকিমাদের বাড়িতে চলে আসবে, তখনই তুমি কাকিমাতে রান্না খেয়ে যাবে, কোনো ব্যাপার নেই। তো সেই কারণে। আর এই দেখো, এখন দেখছি ঠান্ডার মধ্যে আমি ছাদের মধ্যে, দেখতে পাচ্ছ না আমাকে এখন ঠান্ডার মধ্যে, ছাদের মধ্যে রয়েছে আমি এখন। না, আমি এক্ষুনি নেমে যাবো। যদি কাকু জানতে পারে না যে আমি ঠান্ডায় ছাদে, তোমাদের কাকু জানতে পারলেই আমার সাথে বকাবকি শুরু করে দেবে, কারণ এই 3-4 দিন আমার ভীষণ ঠান্ডা শরীর খারাপ ছিল। তো কাজটা সেরে উঠলাম, খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাজা ঘষা সব করে পরিষ্কার টরিষ্কার করে জল টল ভরে নিয়ে ভাবলাম ছাদে যাই, গিয়ে একটু জাস্ট তোমাদের সাথে একটা ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি। তাই বলবো একটা কথাই, আমার এই ভিডিওটা যারা আজকে দেখবে, দেখার পরে বলবো এই ভিডিওটা আমি যেটা বললাম কে এসেছিল, বিশিষ্ট একটা মানুষ কে, সেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু তোমরা প্রীতমের ভিডিও থেকে জেনে নেবে, নাহলে কিন্তু তোমরা জানতেই পারবে না যে কে এসেছিলো। ওই জন্যই আমি বললাম না। আর প্রীতম এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছে না, হয়তো আমি জানি না কেন পৌঁছাচ্ছে না, কী কারণে পৌঁছাচ্ছে না। তো একজনের আমি একটা কমেন্ট দেখলাম, সে বলছে যে হ্যাঁ পয়সার দরকার, পয়সা কমে গেছে। তোমরা কি এটা বোঝো না যে পয়সার দরকার কার নেই? আর এটা কিন্তু ওকে ইনকাম করে টাকা ইনকাম করছে, কিন্তু কারোর থেকে চিটিং করে নয়। ওকে সারাদিন রাত খাটতে হয়, ফোনে নেট ভরতে হয়, ওয়াইফাই লাইন নিতে হয়, তারপর সারা রাত ধরে এডিটিং করে ভিডিওটা এত সুন্দর করে ছাড়ে। এটা কিন্তু ওর খাটনি, এটা কিন্তু এমনি পয়সা চাইছে না কারো কাছে। যে কমেন্ট করো তারও এটা বোঝা উচিত যে যে যেটা কাজ করে, কর্ম করে, সেটা তার কাজ, সেই করে সে পয়সা ইনকাম করে। তাই কাউকে বাজে কিছু কমেন্ট করার আগে ভাববে, তোমার ফ্যামিলিতেও, তোমার যদি পরিবারে বাবা ভাই দাদা কেউ থাকে, সে যেই কাজ করে ইনকাম করে না করে, যেমন কর্ম করে ইনকাম করে, তেমন কিন্তু প্রীতম এটা ইউটিউব করে ইনকাম করছে, পরিশ্রম করে ইনকাম করছে, খেটে ইনকাম করছে। খাটনি পরিশ্রম ছাড়া কিন্তু পয়সা হয় না। তো চলো, এটুকুই বলার ছিল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর প্রীতম ভাইয়ের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আসছে, তোমাদের আদরের প্রীতম ভাই, যারা প্রীতম ভাইকে ভীষণ ভালোবাসে, অনেক দিদিরা আছে যারা প্রীতম ভাই ওদের প্রাণ, তো তারা ভালোবাসলেই হবে। আর অনেক কাকিমা, মাসিমা, জেঠিমা, দিদিমা আছে, তারাও প্রীতমকে ভালোবাসে। তো আমি প্রীতম বারবার ইউটিউবটা থেকে বেরিয়ে যেতে চাই, প্রীতম ইউটিউবে থাকতে চান। আমি বলি যে না বাবা থাক, তুই তোর মতন আছিস, তুই তার কারো ছাতে পাচ্ছে এখন থাকিস না, নিজের মতন যেটুকু পারিস সেটুকুনি কর। তোমরা ভালোবাসা দিলে হয়তো থাকবে, তার সাইডে কাজও করবে। চলো, এইটুকুই। সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনকে টং করে বাজিয়ে দাও। তো সবাই খুবভাবে সুস্থ থাকো, ভালো থাকো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। চলো, টাটা।